বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজ চলে এসেছি একটা পনিরের রেসিপি নিয়ে। তোমরা দেখে বুঝতেই পারছো। তার জন্য আমি কড়াই তেল দিয়েছি। তো কড়াইয়ে আমি পনিরগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। সব পনিরগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে এবার আমি তুলে নেব। তো আমি সব পনিরগুলোকে আস্তে আস্তে তুলে নিলাম। এবার আমি ওতেই তেজপাতা ফোড়ন দিলাম। এবার কুচো করা পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এবার এটা পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজতে হবে। তারপর আমি আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো আমি পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আমি একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তবে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি। আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। ওর মধ্যে আমি একটু ক্যাপসিকাম কুচো দিয়ে দিয়েছি, এতে টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি মশলাটাকে একটু কষাতে কষাতে একটু কাশ্মীরি মির্চ দিলাম, কালারটা ভালো আসে বলে। এবার সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন বন্ধুরা। এরপর আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে মিশিয়ে নিয়ে আমি এবার কিছুক্ষণ ফুটতে দেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর চিনিটা দিলাম। তারপর কাজু বাদাম বাটা আমি বেটে রেখেছি, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ একটা কালার এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার এটা আমি একটু পোস্ত বাটাও দিয়ে দিই। তো এবার সবগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা খানিকটা ফুটে যাবে। আমি ধনেপাতা কুচি খানিকটা ছড়িয়ে দিলাম যাতে কালারটা খুব ভালো আসে। দেখুন কত সুন্দর ভালো লাগছে দেখতে। আমি একটু ঘিও দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আরও খানিকটা ফুটবে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তার আগে আরেকটু সব একসাথে মিশিয়ে নিলাম। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
আমি এবার নামিয়ে নিচ্ছি। দারুণ একটা কালার হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে, দেখুন বন্ধুরা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে বারবার দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। অসাধারণ স্বাদে হয়েছে, দারুণ হয়েছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ।